হ্যালো এভরিওয়ান, পিএইচডিসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ছোট একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, বোর্ডে একটা ম্যাথ লিখে রাখছি। এখানে শতকরা পরিমাণ দেওয়া আছে, এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। এক্স মৌলের 3টা আইসোটোপ দেওয়া আছে, একটা একটা একটা। আমরা জানি আইসোটোপ হচ্ছে যদি পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন হয় কিন্তু প্রোটন সংখ্যা সমান হয়, তাহলে তাদেরকে আমরা আইসোটোপ বলি। তো এখানে 3টা আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। আমাদের বলছে এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। তো এইটা আমি তোমাদের এমনভাবে এমন শর্টকাটে বুঝাই দেবো যে সূত্র মনে না রাখলেও তুমি করতে পারবা, সূত্র লাগবেই না। এটা দেখো, এটা কেমনে করবা। তাহলে প্রথমে এটা লিখবা এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, এরপর একটা টান দিবা, দেওয়ার পর নিচে 100 দিবা। সর্বপ্রথম এই কাজ করবা। এখন তুমি দেখবা, দেখো এটা কত পার্সেন্ট দেওয়া আছে, এটা কত পার্সেন্ট দেওয়া আছে, এটা কত পার্সেন্ট দেওয়া আছে। তাহলে এইটা কত, দেখো তো 16, এটা লিখবা গুণন এই যে কত পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট বাদ দিবা শুধু 99.76, তারপর প্লাস দিবা। এবার এটা কত দেওয়া আছে 17, তো 17 ইন্টু এই যে 0.037 প্লাস, এরপর যেটা আছে 18 ইন্টু আছে 0.203, এই মানগুলো দিলাম। এখন তুমি ক্যালকুলেটারে হিসাব করবা, ম্যাথের মান চলে আসবে। দেখো, এই ক্যালকুলেটারে যদি হিসাব করি তাহলে কত আসে, তাহলে 16 গুণন 99.76 প্লাস 17 গুণন 0.037 প্লাস 18 গুণন 0.203, যা আসবে এটাকে আমরা ভাগ দেব 100 দিয়ে, 100। তাহলে আমাদের রেজাল্ট আসে 16.00443। তো দেখো, এটাকে আমরা প্রায় 16 ধরতে পারি, তাহলে এটা প্রায় হচ্ছে 16। তার মানে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত, 16। এবং 16 হওয়া মানে, আপেক্ষিক পারমাণবিক ভর 16 হওয়া মানে এই এক্স মৌলটা আসলে কি বলো তো, এক্স মৌলটা 16 কার, অক্সিজেন। তাহলে এক্স মৌল হচ্ছে অক্সিজেন। তার মানে অক্সিজেন এই যে এটা, আবার অক্সিজেন এই যে এটা, আবার অক্সিজেন এই যে এটা। এই হচ্ছে অক্সিজেনের 3টা আইসোটোপ। আশা করছি ক্লাসটা বুঝতে পারছো। আবার দেখা হবে পিএইচডিসি অনলাইন ক্লাসে। ধন্যবাদ।